আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যা, এবার তুই মর। যখন বলবে তুই মর, আজরাইলের ঘাম বের হয়, খিঁচুনি ছুটে যায়, পাগল পারা হয়ে যায়। আজরাইল ডাক দিয়া বলে, মালিক গো, আমি যদি জানতাম আমাকেও একদিন মরা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ বলে, যা, কোনো বাহানা দিয়ে লাভ হবে না, এবারে তুই মার। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় বিকট আওয়াজ ঘটিয়ে আজরাইল নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেবে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ জানো না, দুনিয়ার মানুষ যদি আজরাইলের আওয়াজ শুনতো, কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের ওই আওয়াজে মানুষগুলা মরে যাইতো, পাগল হয়ে যাইতো। আমার আল্লাহ আজরাইলও চলে গেল, মানুষ থেকে শুরু করিয়া কেউ বাকি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া চেয়ার নিয়ে বসিয়া, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডানে কাউকে পায় না, বামেও কাউকে পাওয়া যায় না, সামনেও কাউকে পাওয়া যায় না, পিছনেও কাউকে পাওয়া যায় না। আমার রব দুনিয়ার ক্ষমতাওয়ালাদেরকে ডাকে, ক্ষমতাওয়ালা, এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ সম্পদওয়ালা, এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সবাইকে ডাকবে, কেউ সাড়া দেয় না। ওই দিন একজনের রাজত্ব চলবে, তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহর রাজত্ব চলবে, দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না। রাজা বাদশার রাজত্ব চলে না, ক্ষমতাওয়ালার রাজত্ব চলে না। ওই দিন একমাত্র আমার রবের রাজত্ব চলবে রে বাবা। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়া থেকে আমরা কেউ কিচ্ছু নিয়ে যাইতে পারবো না। আমার বাবা পারে নাই, আমার ভাই পারে নাই, আমার মা পারে নাই, আমার কেউ পারে নাই। আমি এই দুনিয়ার থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারবো না, দুনিয়ার থেকে কিছু যাইবে না। قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুমিনেরা সফল কাম, মুমিনেরা সফল হয়ে গেছে, মুমিনেরা সফল, বিশ্বাসীরা সফল। আমরাও সফল হতে চাই, কিন্তু আমাদের সফলতা দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ, দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলে, গোলাম না, না, মানুষের সফলতা দুনিয়ার ধন দৌলতের উপর হতে পারে না। মানুষ ওই দিন সফল হয়ে যাবে যেই দিন মানুষ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। কোন মানুষ যদি সূরাতুল মুমিনুনের 7টি গুণাবলী অর্জন করতে পারে, ওই বান্দা হয়ে যাবে সফল, ওই বান্দার জন্য জান্নাত। যেই বান্দার মধ্যে সূরাতুল মুমিনুনের 7টি গুণের কোন একটি গুণ থাকবে না, ওই বান্দা সফল হতে পারে না। ওই বান্দার জন্য আমার মালিকের কাছে কিছুই রইবে না। আমরা সফল মুমিন হতে চাই, আমরা বিশ্বাসী হতে চাই। যদি আমরা সফল হতে চাই, যদি আমরা বিশ্বাসী হতে চাই, তাহলে আমাদেরকে 7 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 7 গুণের প্রথম নাম্বার গুণের নাম আল্লাহ তাআলা এই সূরার 2 নম্বর আয়াতে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মানুষ যদি সফল হতে চায়, সফল মুমিনের প্রথম নাম্বার গুণ, মুমিনেরা সদা সর্বদা যখন রবের সামনে দাঁড়ায়
যখন মালিকের সামনে দাঁড়ায়, যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করা শুরু করে দেয়, সালাম ফিরানোর আগ পর্যন্ত অত্যন্ত নম্র ভদ্রভাবে নামাজ আদায় করে। নামাজে তারা খুশু বিনীতভাবে নামাজ আদায় করে। মুমিনেরা নামাজে তাড়াহুড়া করে না, মুমিনেরা নামাজে দাঁড়ায় সংসারে হিসাব মিলায় না, ব্যবসা বাণিজ্যের হিসাব মেলায় না, ছেলে মেয়ের চিন্তা করে না, রবের সামনে দাঁড়ায় রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এ মুমিনের দল, মুমিন তো তারা যারা নামাজের প্রতি যত্নবান হয়, যারা নামাজের খেয়াল রাখে, যারা ফজরের খেয়াল রাখে, যারা জোহরের খেয়াল রাখে, আসর মাগরিব এশার খেয়াল রাখে। কিন্তু আমাদের ফজর চলে যায় ঘুমের মধ্যে, আমাদের জোহর চলে যায় কাজের মধ্যে, আসর মাগরিব খেলায় চলে যায়। নামাজের প্রতি আমরা যত্নবান হতে পারি নাই, নামাজের প্রতি আমরা খেয়াল রাখতে পারি নাই। আল্লাহ বলে, যদি সফলতা আনতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। নামাজে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী নবীজি আমার মসজিদের মধ্যে বসা, সাহাবী একজন মসজিদের মধ্যে ঢুকিয়া তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করা শুরু করলো। নামাজ আদায় করার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। বারবার 2 বার নামাজ আদায় করার পর আবার নবী ডাক দিয়ে কয়, ওরে সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। বারবার 3 বার নামাজ আদায় করার পর আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী এবার কেঁদে ফেললেন, ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এর থেকে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে সুন্দরভাবে নামাজ আদায় করা শিখায় দেন। পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবী আমি বারবার তাকায় দেখলাম তুমি যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আরম্ভ করো, তুমি যখন রুকুতে যাও রুকুর তাসবিহগুলো পড়ে নাও, তুমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলো তুমি তখন দাঁড়াও। আমি কিন্তু দেখেছি তুমি সোজা হয়ে না দাঁড়ায়া তুমি তাড়াহুড়া করিয়া তুমি সিজদাতে চলে যাও। এ সাহাবী সব জায়গায় তাড়াহুড়া করবা, কিন্তু আমার রবের সামনে যখন দাঁড়াইবা তখন তাড়াহুড়া করবা না। তুমি দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়াও নাই, তুমি একজনের সামনে দাঁড়িয়েছো। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, সাহাবী নামাজ আদায় করে সুন্দরভাবে নামাজ আদায় করে। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যখন নামাজ আদায় করবা তোমাদের অন্তরের মধ্যেই ধারণা করবা আমি আমার রবকে দেখে দেখে নামাজ আদায় করে। আর যদি তোমাদের অন্তরের মধ্যে এই ধারণাটুকু করতে কষ্ট
হয়ে যাই। অন্তত পক্ষে আমি আমার রবকে না দেখলে আমার রব আমারে দেখে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী বলে, গোলাম তোমরা যখন নামাজ আদায় করবা, নামাজে খুশু খুজু বাড়ানোর জন্য, নম্র ভদ্র ভাবে নামাজ আদায় করার জন্য যখন নামাজ আদায় করবা, মনে করবা এই নামাজ আমার জিন্দেগির শেষ নামাজ। যদি কোনো মানুষ জানে আমি 2 ঘন্টা পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ওই মানুষ গুনাহ করতে পারে না, ওই মানুষ মানুষের হক মেরে খায় না, ওই মানুষ আমার রবের পায়ে সিজদায় পড়ে যায়, গুনাহ থেকে পানা চায়। আমার নবী বলে, গোলাম যখন নামাজ আদায় করবা, অন্তরের মধ্যে ধারণা করবা এই নামাজ আমার জিন্দেগির শেষ নামাজ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, আমার আপনার নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একদিন এশারের নামাজ শেষ করিয়া নামাজ আদায় করা শুরু করলো। নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। সবাই এসে তাকায়া দেখে মসজিদের মধ্যে নবী নাই, নবী আজ মসজিদে আসে নাই। সবার ধারণা হয়ে গেল আমার নবীর মনে হয় ঘুম ভাঙে নাই, এজন্য আমার নবী মসজিদে আসে নাই। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ওমর যাও আমার নবীকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও। ওমর ডাক দিয়ে কয়, ও আবু বকর, তরবারি কাটার জন্য গিয়া আল্লাহর নবীর বরকতি হাতে আমি কালিমাওয়ালা মুসলমান, আমি ওমরের সাহস হয় না, আমার নবীকে ডাকার সাহস হয় না। সবাই মিলে পরামর্শ করিয়া হযরতে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি তো মসজিদের মিনার থেকে মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষকে কল্যাণের জন্য ডাকো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও বেলাল যাও না, তুমি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত বেলাল, সবাই মিলে পরামর্শ করছে বেলালকে তো মানতে হবে। বেলাল নিরুপায় হইয়া আল্লাহর নবীকে ডাকার জন্য নবীজির হুজরার সামনে ঘোরাঘুরি করে, কিন্তু কিভাবে ডাক দিবি ভাষা পায় না। বেলাল চিন্তা করে, আমি কালো বেলাল, আমার আল্লাহ তার নবীকে যদি ডাকার প্রয়োজন হয় তো কখনো নাম ধরে ডাকেন না। আমার আল্লাহ আমার নবীকে ডাকতেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল মনে করে আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায় না, আমার নবী আমার রবের পায়ে সিজদা দেয়। হযরত বেলাল হুজরার সামনে ঘোরাঘুরি করে কিন্তু ডাকতে পারে না। হযরত বেলালের ভাষা জানা নাই, হযরত বেলালের জবান থেকে বেলালের ওয়াজান থেকে একটা আওয়াজ বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহর নবীর কান মুবারকে এই শব্দটা লাগছে। আমার নবী নামাজ শেষ করিয়া বের হইয়া তাকায় দেখে হযরত বেলাল দাঁড়ানো। হযরত বেলাল আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখে আমার নবীর হাত ফুলে গেছে, আমার নবীর পা ফুলে গেছে, আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। হযরত বেলাল তাকায় দেখে আর ডাক দিয়ে কয়,
হয়, ও পয়গম্বর আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে ছিলেন, কিন্তু আপনার চেহারা সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না, আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নামাজের মুহাব্বত আর ভালোবাসা এমন ছিল রে বাবা, নামাজ আদায় করে তো দুনিয়ার কোনো খেয়াল নাই, একমাত্র রবের সামনে দাঁড়ায়, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না। সুতরাং আমরা যখন নামাজ আদায় করব, নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, নম্র ভদ্র হইয়া নামাজ আদায় করা লাগবে। নম্র ভদ্র ভাবে নামাজ না আদায় করলে আমাদের নামাজ কবুল হবে না রে বাবা, আমাদের নামাজ কবুল হবে না। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন স্বামী স্ত্রী মধুর আলাপ করতেছে, মধুর আলাপ করতেছে। মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদের দিকে রওনা করছে। আয়েশা পিছন থেকে ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আল্লাহর নবী পিছন দিকে ফিরিয়া ডাক দিয়া বলে, তুমি কে? ডাক দিয়া বলে, আমি আপনার বিবি আয়েশা। বলে, কোন আয়েশা? বলে, আমার বাবা হযরত আবু বকর। বলে, আবু বকরকে আমি চিনি না। আয়েশা পাগল হয়ে গেছে, পাগল হইয়া হযরত আবু বকরের কাছে গিয়া ডাক দিয়ে কয়, বাবা গো, রহমাতুল লিল আলামিন পাগল হয়ে গেছে, আমাকে চিনে না, আপনাকে চিনে না, ওমরকে চিনে না, হযরত আলীকে চিনে না। আবু বকর ডাক দিয়ে কয়, মা তুমি কখন আমার নবীকে ডাক দিয়েছ? বলে, যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, সবাই রওনা করছে, তখন আমি পিছন থেকে নবীজিকে ডাক দিয়েছি। আবু বকর ডাক দিয়ে কয়, মা জানো না, যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নবীর সম্পর্ক তার মাসুক রবের সঙ্গে হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষকে চিনে না, একমাত্র আল্লাহর মারিফাতে তাজাল্লিতে পাগল হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষকে চিনে না, তখন আমি আবু বকর আর তুমি আয়েশা কেন, তামাম দুনিয়ার মানুষ যদি নবীর সামনে দাঁড়ায়, আমার নবী কাউকে চিনে না, তখন একজনের সাথে সম্পর্ক হয়ে যায়, তিনি কে? আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় রে বাবা। এজন্য মুমিনের প্রথম নাম্বার গুণ হলো মুমিনেরা নামাজের প্রতি খেয়াল রাখবে, মুমিনেরা নামাজের প্রতি যত্নবান, মুমিনেরা নামাজে খুশু খুশু নম্র ভদ্র, মুমিনেরা বিনীত ভাবে নামাজ আদায় করবে। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথা, ফাহিশা কথা থেকে মুমিনেরা সদা 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 সর্বদা বেঁচে থাকে। মসজিদ থেকে আজান হয়ে যায়, চায়ের দোকানে বসিয়া মানুষকে নিয়ে সমালোচনা করা বন্ধ হয় না, মানুষের গীবাত করা বন্ধ হয় না, মিথ্যা কথা বলা বন্ধ হয় না, পরনিন্দা পর সমালোচনা পরচর্চা করা বন্ধ হয় না। আবার মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে অনর্থক গান বাজনা, ভিডিও নাটক, সিনেমা দেখা বন্ধ হয় না। আল্লাহ বলে, গোলাম ওই বান্দারা কখনো সফল হতে পারে না যেই বান্দারা অনর্থক ভিডিও দেখে, গান বাজনা দেখে, যারা মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, পর সমালোচনা করে। এরে গোলাম, যদি আমাদেরকে ফাহিশা কাজ কর্ম থেকে বাঁচতে হয়, আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বান্দাকে ফারিগ রাখে। নামাজের মুহাব্বত আর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে আমরা বেঁচে
থাকতে পারবো। মুমিনের তৃতীয় নম্বর গুণ চলে গেল। মুমিনের তৃতীয় নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ধন সম্পদ দেওয়ার মালিক কে? বলেন নাকি? হায়াত মউত রিজিক দৌলতের মালিক আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ বলে গোলাম মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো মুমিনেরা সদা সর্বদা তার সম্পদের হিসাব মিলায়া মিলায়া যাকাত আদায় করে যাকাত প্রদান করে। তাহলে বোঝা গেল মুমিনেরা যাকাত আদায় করে। মুমিনেরা মানুষের হক নষ্ট করে না, গরিবের হক নষ্ট করে না। যারা গরিবের হক মেরে খায় তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান, মুমিনের চতুর্থ নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এ আমার যুবক বাবারা, মুমিনেরা সদা সর্বদা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আমরা এমন যুবক, আমার যুবক বাবারা, ওই আমার যুবক বাবার কাছ থেকে তার বোনটাও নিরাপদ না, সন্তানের কাছে মা নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না। আমার যুবক বাবারা রাস্তা দিয়ে চলে, মা বোনেরা রাস্তা দিয়ে চলে, যুবক বাবার কাছে মা বোনেরা ইফটিজিং এর শিকার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? লজ্জা স্থানের হেফাজত করা লাগবে রে বাবা। যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে অবশ্যই লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কাদের থেকে হেফাজত করা লাগবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটাও বলিয়া দেয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মাদুমিন। আল্লাহ বলে গোলাম তোমাদের নিজেদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত সবার থেকে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। আর যারা হেফাজত করবে না, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘন করবে তারা জান্নাতের ওয়ারিস হতে পারবে না, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিনের 6 নম্বর গুণ আল্লাহ আলোচনা করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনেরা আমানতের খেয়ানত করে না, মুমিনেরা প্রতিশ্রুতি যেটা দেয় সেটা আদায় করে। আল্লাহ তাআলা শেষ 7 গুণ আলোচনা করেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনেরা নামাজের প্রতি যত্নবান, মুমিনেরা ফজরের খেয়াল রাখে, মুমিনেরা জোহরের খেয়াল রাখে, আসর মাগরিব এশার খেয়াল রাখে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলো, আল্লাহ তাআলা পাঠানোর পর আল্লাহ বলে গোলাম দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। আমি রব তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এ গোলাম আমার নিয়ামত ভক্ষণ করিয়া তুই আমার কুদরতি পায়ে সেজদা দাও না। তুই ফজরে আসো না, আসরে আসো না, মাগরিবে আসো না, এশাও আসো না, আমি রাত্র 12টা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করি। তুই যখন তাও আসো না, আমি অপেক্ষা করি শেষ রাত্রে, আমি প্রথম আসমানে আসি, আমি তোকে ডাকি গোলাম আয় আমার কুদরতি পায়ে সেজদা দে। কোন মানুষ যদি আমার রবের ডাকে সাড়া দিয়া শেষ রাত্রে 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার রবের দরবারে হাত উঠায় দেয় আর আমার রবের দরবারে কান্নাকাটি করে, দয়ার মালিক জীবন ভর তোমার নিয়ামত ভক্ষণ করেছি, নামাজ আদায় করতে পারি নাই, রোজা আদায় করতে পারি নাই, যাকাত আদায় করতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই। যদি আমার মালিকের কাছে কান্নাকাটি করিয়া 2 ফোঁটা চোখের
মুমিনেরা, যেই মুমিনেরা 7টি গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই মুমিনেরা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। এ আমার গাজীপুরের বাবারা, মালিকানা সূত্রে জমির মালিক হয়, ক্রয় সূত্রে জমির মালিক হয়, বাইনা সূত্রে জমির মালিক হয়, আবার বাবা মা চলে যায় ওয়ারিস সূত্রে জমির মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম, দুনিয়ার ধন সম্পদের মালিক হবা কিনা জানি না, কিন্তু যদি 7 গুণ মেনে চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি হয়ে যাবা জান্নাতের ওয়ারিস। জান্নাতের ওয়ারিস আমরা কে কে হতে চাই? আমার মালিককে দুটো হাত দেখায় দিই। আয় আল্লাহ, জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এ বাবা, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল হয়ে যাবে, একদিন চির বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এ ভুবনে আমরা কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই একসাথে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মরণ থেকে পালানোর কোন সুযোগ আসেনি, কেউ পালাইতে পারবেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে বেলা
তুই ফকির সন্ধ্যাবেলা। এ মুসলমান, সবাইকে চির বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ আমরা থাকতে পারবো না। নবী রাসূলরাও থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, ফিরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আমার বাবা আমার দাদা থাকতে পারে নাই। সবাই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আমাকে আপনাকেও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের আগে মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলে, মালাকুল মাউত যাও, দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া আজরাইল সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলবে। আমার আল্লাহ পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার রব পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তান বাকি আছে। আল্লাহ বলে, যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যায়। আমার রব আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। বলেন না আল্লাহু আকবার। এগুলা আমার আল্লাহ ডাক দিয়া বলে, যা জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। মালিকের ওয়ার্ডার হয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলো, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ মানুষেরা নাই, জিনেরা নাই, শয়তান নাই, ফেরেশতারা নাই, আমার ভাই জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আসমানের নিচে জমিনের উপরে এখন শুধুমাত্র বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যা এবার তুই মর। যখন বলবে তুই মর, আজরাইলের ঘাম বের হয়, খিঁচুনি ছুটে যায়, পাগল পারা হয়ে যায়। আজরাইল ডাক দিয়া বলে, মালিক গো, আমি যদি জানতাম আমাকে একদিন মরা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ বলে, যা কোনো বাহানা দিয়ে লাভ হবে না, এবারে তুই মার। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় বিকট আওয়াজ ঘটিয়ে আজরাইল নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেবে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ জানো
জানো না দুনিয়ার মানুষ যদি আজরাইলের আওয়াজ শুনতো কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের ওই আওয়াজে মানুষগুলা মরে যাইতো, পাগল হয়ে যাইতো। আমার আল্লাহ আজরাইলও চলে গেল মানুষ থেকে শুরু করিয়া, কেউ বাকি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া চেয়ার নিয়ে বসিয়া লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ ডানে কাউকে পায় না, বামেও কাউকে পাওয়া যায় না, সামনেও কাউকে পাওয়া যায় না, পিছনেও কাউকে পাওয়া যায় না। আমার রব দুনিয়ার ক্ষমতাওয়ালাদেরকে ডাকে, ক্ষমতাওয়ালা, এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ সম্পদওয়ালা, এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সবাইকে ডাকবে, কেউ সাড়া দেয় না। ওই দিন একজনের রাজত্ব চলবে, তিনি কে বলেন না? তিনি কে? আল্লাহর রাজত্ব চলবে, দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না। রাজা বাদশার রাজত্ব চলে না, ক্ষমতাওয়ালার রাজত্ব চলে না। ওই দিন একমাত্র আমার রবের রাজত্ব চলবে রে বাবা। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়া থেকে আমরা কেউ কিচ্ছু নিয়ে যাইতে পারবো না। আমার বাবা পারে নাই, আমার ভাই পারে নাই, আমার মা পারে নাই, আমার কেউ পারে নাই। আমি এই দুনিয়ার থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারবো না, দুনিয়ার থেকে কিছু যাইবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আয়েশাকে ডাক দিয়ে কয়, মা এই নাও 3 টুকরা কাফনের কাপড়, আমি যখন মরে যাব এই কাফন দিয়ে আমাকে দাফন দিয়ে দিবা। আবু বকরের কাপড় দেওয়ার পর আয়েশা তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাপড় পুরাতন। ডাক দিয়ে কয়, বাবা গো, 3 টুকরা নতুন কাফন কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? আবু বকর ডাক দিয়ে কয়, মা কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, মন্দ কাপড়ের দাম নাই, নতুন পুরাতনের দাম নাই। কবরের মধ্যে একমাত্র দাম বান্দার আমলের। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গোলাম, মানুষ যখন মরে যায় মানুষের সঙ্গে 3টি জিনিস যায়, আত্মীয় স্বজনেরা যায়, তার সম্পদ গুলোও যায়, তার আমল যায়। কিন্তু যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি দেওয়া হয়ে যায় আত্মীয় স্বজনেরাও ফিরে আসে, সম্পদ গুলাও থেকে যায়, একমাত্র কেবলমাত্র বান্দার সঙ্গে যায় তার আমল। কবরের মধ্যে আমল ব্যতীত কোনো জিনিস কাজে আসে না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, কবরের মাটি, খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। জানো না কবরের মধ্যে কাকে রাখা হলো? জানো না কবরের মধ্যে কাকে রাখলাম? হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, ও সাহাবী, এই কবর আলীকে চিনে না, এই কবর হাসান হুসাইনকে চিনে না, এই কবর চেনে বান্দা বান্দের আমল। আমল ব্যতীত কোন জিনিস বান্দার কবরের মধ্যে কাজে আসে না। এ বাবা, হায়াত মউত রিজিক দৌলাতের মালিক আমার আল্লাহ। এই ময়দান থেকে বের হইয়া বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই ময়দান থেকে বের হইয়া বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যদি ভূমিকম্প হয়ে যায়, আল্লাহ যদি বলে এই দুনিয়া এখনই ধ্বংস হয়ে যাবে, সময় লাগবে না রে বাবা। আমি বলতে চাই বাবা,
যদি এখন মরে যাই, কত মানুষ বাবা দাড়িবিহীন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, সুন্নাতবিহীন রবের সামনে দাঁড়ানো লাগবে, নামাজবিহীন রবের সামনে দাঁড়ানো লাগবে, সুদের গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে, ঘুষের গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। মানুষের হক মেরে খাওয়া অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, এই গুনাহ নিয়ে আমার রবের সামনে কেমনে দাঁড়াইব? কোন মানুষ হিসাব দিয়া যদি মনে করে আমি নেককার, হিসাব দিয়ে জান্নাতে যাব না, না, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এরে গোলাম, যদি আমার আল্লাহ দয়া করে আর মায়া করে মহব্বত করে ভালোবাসে, তাহলেই কেবলমাত্র জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হায়াত মউতের মালিক আমার আল্লাহ। যেই দিন বিদায় হয়ে যাব, কবরের আযাব সহ্য করতে পারবো না, কিয়ামতের ময়দানের অবস্থা সহ্য করতে পারবো না, হাসরের ময়দানের অবস্থা সহ্য করতে পারবো না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, জবানে আমরা বলে থাকি কিয়ামত আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, কিন্তু আমাদের দিলে সাড়া দেয় না, আমরা বিশ্বাস করতে পারি না। এই জামানায় 100 বছর আগে একজন ডাক্তার ছিল, ডাক্তার আহমদ শরীফ নামে একজন ডাক্তার ছিল। তিনি বলে গিয়েছিলেন, আমি যখন মরে যাব, আমার লাশটা তোমরা মেডিকেলে দান করে দিবা, দাফন দিবা না, কাফন দিবা না, জানাজা দিবা না। ওই ডাক্তারের বিশ্বাস ছিল মরণ হবে, কিন্তু সে কিয়ামত বিশ্বাস করে নাই, হাসর বিশ্বাস করে নাই, ফুলসিরাত বিশ্বাস করে নাই। ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার লাশটা মেডিকেলে দান করে দিল, কিন্তু হাসর সত্য, কিয়ামত সত্য রে বাবা। দুনিয়ার থেকে যদি নেক আমল নিয়ে যায়, ফলাফল ভালো, জান্নাত পেয়ে যাব। আর যদি আমরা দুনিয়ার থেকে বদ আমল করিয়ে যাই, তাহলে ফলাফল ভালো হবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জান্নাত কেমন, জান্নাতের নাজ নিয়ামত কেমন, এটা তো বলে বোঝানোর মতো না। আল্লাহর নবী বলে, গোলাম তুমি যদি একটা লাঠি রেখে দাও জান্নাতের মধ্যে, এই লাঠি রাখতে যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয়, জান্নাতের ওই পরিমাণ জায়গার এত দাম। এই বিশাল পৃথিবীতে, বিশাল পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দাও, জান্নাতে একটি লাঠি রাখার জায়গার দাম হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই সুন্দর আয়োজন খাদিয়া যুব সমাজের উদ্যোগে সুন্দর আয়োজন করা হয়েছে। এই মাহফিলের একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য এরকম একটি সুন্দর আয়োজন করবেন, যেই অনুষ্ঠানের সভাপতিও থাকবেন, যে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন, যেই অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন, আর ওই অনুষ্ঠানের শ্রোতা হয়ে যাবে জান্নাতীরা, অন্যান্য নবী রাসূলরা হয়ে যাবে শ্রোতা। জান্নাতীদেরকে একটি চেয়ার দেওয়া হবে, একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয়, আল্লাহর নবী বলে, জানো না, একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয়, তাহলে এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। সবাইকে একটি চেয়ার দেওয়া হবে বসার জন্য। অতিথি মাত্র 3 জন, বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল না, অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। অন্যান্য নবীরা শ্রোতা হিসাবে বসে যাবে, উম্মতেরা শ্রোতা হিসাবে বসে যাবে,
অতিথি মাত্র 3 জন, পয়গম্বর দাউদ, আমার আপনার নবী, আমার আপনার আল্লাহ পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলে, ও দাউদ, অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে দাও। পয়গম্বর দাউদ দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না, আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়। দাউদ নবীর কণ্ঠ একটা, আমাদের কণ্ঠ একটা। দাউদ নবী তেলাওয়াত করে, এক জবানে 70 রকমের আওয়াজ বের হয়, এক জবানে 70 রকমের আওয়াজ বের হয়। দাউদ নবীকে বলা হলো, পয়গম্বর আপনি সূরাত তাহা থেকে তেলাওয়াত করেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ নবী যখন পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাশে ডানা মেলে মেলে পাখিরা উড়তে থাকত। দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া আকাশে উড়তে যাওয়া পাখিগুলা জমিনে লান করে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। আমার নবী দাউদ যখন সমুদ্রের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় চলে আসতেন। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী জান্নাতে তেলাওয়াত করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, হেলতে থাকবে, দৌড়তে থাকবে। বেহুশ হইয়া হাজার হাজার বছর পর হুশ যখন ফিরে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জান্নাতীরা, এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায় নাই। জান্নাতীরা ডাক দিয়া বলে, আল্লাহ এর থেকেও মজার তেলাওয়াত আবার হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জান্নাতীরা, জানো না যেই নবীকে না বানাইলে আসমান বানানো লাগতো না, জমিন বানানোর প্রয়োজন ছিল না, কুল কায়নাতের কোনো কিছুই প্রয়োজন ছিল না। ওই নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। আমার নবী সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে শুনাইবেন। আমার নবী যখন হুজরার মধ্যে বসিয়া বসিয়া কুরআন তেলাওয়াত করত, আবু জাহাল, উতবা, সায়বা, মক্কার কাফেরেরা লুকায়া লুকায়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। একদিনের ঘটনা, আবু জাহাল, উতবা, সায়বা, অন্যান্য কাফের মুশরিকেরা সবাই আমার নবীর কণ্ঠের তেলাওয়াত গোপনে গোপনে লুকায়া লুকায়া শুনতেছে। আমার নবী মহাগ্রন্থ তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শেষ হয়ে গেছে, সবাই বাড়ির দিকে রওনা করছি। 4 রাস্তার মাঝে সবার মুলাকাত হয়ে গেছে, দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর একজন একজনের দিকে তাকায় আর প্রশ্ন করে, এদিকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তো মুহাম্মদের বাড়ি, তোমরা কোত্থেকে আইলা, কোথায় গিয়েছিলা? একজন একজনের দিকে তাকায়, কেউ জবাব দেয় না। একজন একজনের দিকে, একজন ডাক দিয়া বলে, লুকায়া লাভ নাই, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জাহাল বলে, এভাবে যদি লুকায়া লুকায়া তেলাওয়াত শুনি, মুহাম্মদের কণ্ঠে এত মায়া, এত ভালোবাসা, এত মমতা, কোন দিন জানি মুহাম্মদ নিজেদের অজান্তেই মুহাম্মদের তেলাওয়াত শুনিয়া কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এলোমেলো যে কথাগুলো হলো আমি এখনই শেষ করে দিব। আমি কাউকে বসিয়ে রেখে কথা বলা এটা আমার হয় না। তো যাই হোক, আপনারা মাফ করবেন। সূরাতুল মুমিনুন থেকে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরাতুল মুমিনুনের 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এজন্য আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, সূরাতুল মুমিনুনের 7টি গুণ অর্জন করে আমরা সকলেই জান্নাতের ওয়ারিস হতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।